আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি 30 কেবি অনলাইন ইউপিএস কিভাবে মেরামত করতে হয় বা আমরা কিভাবে করি সেটাও আপনাদেরকে দেখাবো। এই 30 কেবি অনলাইন ইউপিএসটি হচ্ছে কে স্টার ব্র্যান্ডের লো ফ্রিকোয়েন্সি অনলাইন ইউপিএস। অনলাইন ইউপিএস 30 কেবি, 40 কেবি, 50 কেবি, 60 কেবি বা 100 কেবি, 200 কেবি, যে বড় ধরনের যে অনলাইন ইউপিএসগুলো, এগুলো ম্যাক্সিমামই হয় লো ফ্রিকোয়েন্সি অনলাইন ইউপিএস। এখানে বাইপাস ইনপুট সুইচ আছে, এসি ইনপুট সুইচ, ব্যাটারি সুইচ এবং আউটপুট সুইচ। এটা হচ্ছে মেনটেনেন্স ব্রেকার। লাস্টেরটা হচ্ছে মেনটেনেন্স ব্রেকার, যেটা ইউপিএসটি নষ্ট হয়ে গেলে বা একেবারেই অকেজ হয়ে গেলে একটা ইলেকট্রিশিয়ান ছাড়াই মেনটেনেন্স ব্রেকারটাই অন করে দিলে সে আউটপুট দিতে থাকবে বাইপাস থেকে। তো মেনটেনেন্স ব্রেকারটি মূলত লক করা থাকে, তো শুধু সবগুলো ব্রেকার অফ করে দিয়ে ওই মেনটেনেন্স ব্রেকারটি অন করতে হয়। তো আসেন আমরা ইউপিএসটি খুলবো। এখন খুলে আমরা দেখব যে ইউপিএসটির কী সমস্যা আছে বা কী সমস্যা আমরা এটার জন্য নিয়ে আসছি। এখন আমরা এটা কাজ করে আপনাদেরকে দেখাবো যে এটা কি সমস্যা আছে। তো এখানে আমাদের আবু মুসা অনলাইন ইউপিএসের কাজটা করতেছে। তো আমরা দেখব অনলাইন ইউপিএসটি আমরা কিভাবে কাজ করি। এটা হচ্ছে এসসিআর সেকশন আউটপুটের জন্য। এটা হচ্ছে আইসোলেটেড ট্রান্সফর্মার, বড় ট্রান্সফর্মার যেটা, আর হচ্ছে লো ফ্রিকোয়েন্সির জন্য যে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। পিছনে কুলিং ফ্যান আছে। তো এখানে আমরা দেখতেছি উপরে একটা চার্জার আছে, লং চার্জার, আর এটা হচ্ছে ব্যাটারি চার্জ করার জন্য লং চার্জার। আর এখানে আপনারা দেখতেছেন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, আর চার্জার, একটা কুলিং ফ্যান, আর ইনভার্টারের জন্য যেই আইজিবিটি ব্যবহার করা তার জন্য দুইটা ফ্যান সামনে থেকে বাতাসটা ভিতর দিকে দিচ্ছে। আর আমরা এখন দেখব হচ্ছে এই পাশে যে আইজিবিটিগুলো ছিল, আমরা আপনাকে বলছিলাম যে আইজিবিটিগুলো আমরা কি সমস্যা দেখাবো। এই যে আইজিবিটিগুলো খারাপ ছিল, এই আইজিবিটিগুলো আমরা চেঞ্জ করে দিয়ে এখন ইউপিএসটি টোটালি আইজিবিটি ওপেন আছে, খোলা আছে। আমরা আইজিবিটিগুলো চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমরা দেখব যে আইপিএসটি কি অবস্থা হয়। তো থাকেন আমাদের সাথেই, আমরা আইজিবিটিগুলো লাগাবো ইনশাআল্লাহ, আশা করি হয়ে যাবে। দেন 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 এই যে 30 কেবি ঠিক করার পরে মুসা এখন নাচতেছে, কমপ্লিট করে একদম কমপ্লিট হয়ে গেছে 30 কেবি। তো এই হচ্ছে আইজিবিটি চেঞ্জ করার পরে আমরা অনলাইন ইউপিএসটি এখন সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। এই অনলাইন ইউপিএসটি সমস্যা ছিল, আইজিবিটিগুলো খারাপ ছিল। এখানে 300 এম্পিয়ারের আইজিবিটি দুইটা আমরা লাগাই দিছি, যদিও 200 এম্পিয়ারের 4টা লাগানো ছিল। আমরা টেস্ট পারপাস দুইটা আইজিবিটি দিয়ে টেস্ট করছি। এটা হচ্ছে প্যারালাল করা, যদিও দুইটা দিয়েই চলে, তারপরেও এখানে প্যারালাল করে এম্পিয়ারটা বাড়ানো হয়েছে। আমরা দুইটা আইজিবিটি দিয়ে চেক করলাম। এখন আমরা টোটালি 4টা আইজিবিটি লাগানোর আগে আমরা গেট ভোল্টেজটা চেক করে নিছি। গেট ভোল্টেজের জন্য যে কাপলারগুলো ছিল কাপলারগুলো চেঞ্জ করে দিছি। এখন মোটামুটি ইনশাআল্লাহ সব ঠিক আছে, মোটামুটি না ফুললি কমপ্লিট ঠিক আছে। এটা হচ্ছে 30 কেবি অনলাইন ইউপিএস। এখানে এটা হচ্ছে সুইচিং কার্ড, ডিসপ্লে কার্ড, আর এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই, আর এটা বড়টা হচ্ছে মাদারবোর্ড। এইগুলো হচ্ছে বাস ক্যাপাসিটর। আর এখন আমরা ইউপিএসটি সম্পূর্ণ ওকে করে ফেলেছি। তারপরে আমরা আপনাদেরকে আবারও দেখাবো যে 4টা আইজিবিটি সংযোগ দেওয়ার পরে ইউপিএসটি এখন সম্পূর্ণ ওকে। এটা হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, মানে ডিসি, যেটা পজিটিভ টার্মিনাল থেকে আসছে। এটা তো বললামই আইজিবি, আইসোলেটেড ট্রান্সফর্মার। তো ইউপিএসটি এখন সম্পূর্ণ ওকে। আমরা এখন কাস্টমারকে ইউপিএসটি ডেলিভারি দেওয়ার মতো উপযুক্ত করে ফেলেছি ইনশাল্লাহ।
এখন আমরা ইউপিএসটি টোটালি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের যদি কোনো ধরনের অনলাইন ইউপিএস 10 কেবি, 20 কেবি, 30 কেবি, 40 কেবি, 60 কেবি, 100 কেবি, যত কেবিই হোক, অনলাইন ইউপিএস তো সব একই ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে 3 ফেজ। 3 ফেজের মধ্যে 2 ধরনের হয়, একটা হচ্ছে 3 ফেজ ইন, সিঙ্গেল ফেজ আউট, আর একটা হচ্ছে 3 ফেজ ইন, 3 ফেজ আউট। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করব আপনাদেরকে। আমরা তো অনলাইন ইউপিএসগুলো সার্ভিস করে থাকি এবং নতুন প্রয়োজন হলে সেলও করে থাকি। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন থেকে ফোন করবেন, নাম্বার দিয়ে ফোন করবেন। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আরেকটা জিনিস বলে রাখি যে অনেক সময় অনেকেই ফোন দেন, হয়তোবা ফোনটা রিসিভ করতে পারি না কাজের ব্যস্ততার কারণে। আপনারা একটা ভয়েস বা মেসেজ দিয়ে রাখবেন, আমরা হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনাদের ভয়েসটা দিয়ে রাখবেন বা মেসেজ দিয়ে রাখবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কল ব্যাক করব। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।